পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম। দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোন সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি? জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম। ইবলিস এটার নাম দিছে কি? প্রেম। এবং এটাকে সহনীয় করবার জন্য নাম দিছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনি ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এই নারীর ফিতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে। এটা দিয়ে তার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহ মুখিতা, আখিরাত মুখিতা সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মোহাব্বত, এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন? বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার। আর এই বাহিরের রাস্তাঘাটে, স্কুল কলেজে ডানে বামে যে 2 নম্বরের দিকে আপনারা আগান, এই 2 নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া, এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে। বোঝেন নাই? তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে? টান পড়ছে।